4 বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, শহরের পর শহর ধ্বংস, ইউরোপ জুড়ে আতঙ্ক। আর এই যুদ্ধের মাথা পুতিন এতদিন একটাই কথা বলে এসেছেন, জিতব, এগুচ্ছি, থামব না। কিন্তু 9 মে 2026 বিজয় দিবসের রাতে পুতিন হঠাৎই বললেন ভিন্ন কথা। বললেন, মনে হচ্ছে বিষয়টা শেষের দিকে যাচ্ছে। পুতিন বললেন বটে, কিন্তু কি মানে এর? যুদ্ধ কি সত্যিই থামছে, নাকি এটা আরেকটা কূটনৈতিক চাল? বোঝার জন্য একটু পেছনে যেতে হবে, সেই রেড স্কোয়ারের মঞ্চে, যেখানে সব শুরু হলো। 9 মে রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় দিন, বিজয় দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে হারানোর স্মৃতি। প্রতি বছর এই দিনে মস্কোর রেড স্কোয়ারে হয় বিশাল সামরিক কুচকাওয়াজ। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ড্রোন, পুরো রাশিয়ার সামরিক শক্তি এক জায়গায়। কিন্তু এবার রেড স্কোয়ারের ট্যাঙ্ক নেই, ক্ষেপণাস্ত্র নেই, শুধু বিশাল স্ক্রিনে ভিডিও। কুচকাওয়াজ শেষ হলো মাত্র 45 মিনিটে, আগের বছরগুলোর অর্ধেক সময়। কারণটা সহজ, ইউক্রেনের ড্রোনের ভয়ে এবার অস্ত্র বের করার সাহস হয়নি। এই দিনেই পুতিন মঞ্চ থেকে বললেন, জয় সবসময় আমাদেরই হয়েছে, আমাদেরই হবে। ইউক্রেনে রুশ সেনাদের লড়াইকে বললেন ন্যায়সঙ্গত কারণ, ন্যাটোকে বললেন আগ্রাসী শক্তি। বক্তব্যটা ছিল পুরনো ধাঁচের, কিন্তু কয়েক ঘন্টার পরেই ক্রেমলিনের সংবাদ সম্মেলনে সুর পাল্টে গেল। একই পুতিন বললেন, আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে। দুটো বিপরীত বক্তব্য একই দিনে, একই মানুষের মুখ থেকে। এটা কিভাবে সম্ভব? আসলে পুতিন একটা বার্তা দিলেন দুই দর্শককে। দেশের ভেতরের মানুষকে বললেন, আমরা জিতেছি, গর্বিত হও। আর বাইরের দুনিয়াকে বললেন, একটা সমাধানের পথ খোলা আছে। পুরোটাই যেন কৌশলী রাজনীতি। এর মধ্যে আরেকটা বড় খবর এলো। পুতিন বললেন তিনি তৃতীয় কোনো দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি আছেন। এটা প্রথমবার যে পুতিন রাশিয়ার বাইরে বৈঠকে সম্মতি দিলেন। তবে শর্ত একটাই, আগে চূড়ান্ত শান্তি চুক্তি হতে হবে। সেই চুক্তিতে সই করতেই কেবল দেখা হবে, মানে আগে কাগজ তৈরি করো, পরে স্বাক্ষর। পুতিনের এই কথা কতটা বিশ্বাসযোগ্য? একটু ভাবলেই প্রশ্ন জাগে, কারণ এর আগেও বহুবার শান্তির সংকেত এসেছে, আবার ভেঙেছে। 2022 সালের শুরুতে মিনস্ক চুক্তির কথা ছিল, সেটাও টেকেনি। ইউক্রেনের যুদ্ধ এখন 5ম বছরে। রাশিয়ার $3.5 ট্রিলিয়ন অর্থনীতি চাপে পড়েছে। লক্ষ লক্ষ সেনা হতাহত, ভেতরে ভেতরে মস্কোয় যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই বাস্তবতাটাই পুতিনকে শেষের কথা বলাচ্ছে কিনা সন্দেহ পশ্চিমা বিশ্লেষকদের। এদিকে কিছু ঘটনা আশার আলো দেখাচ্ছে। 9 মে থেকে শুরু হয়েছে 3 দিনের যুদ্ধবিরতি, শেষ হবে 11 মে। ট্রাম্প গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। দুই দেশ সম্মতি দিয়েছে। আর সবচেয়ে বড় খবর, দুই পক্ষ 1000 করে মোট 2000 বন্দি বিনিময়ে রাজি হয়েছে। ছোট পদক্ষেপ, কিন্তু 4 বছরের রক্তক্ষয়ের পর এটাও কিন্তু কম না। তবে জেলেনস্কি এখনও কড়া কথা ছাড়েননি। পুতিনের বিজয় দিবসের কুচকাওয়াজের পর একটু ঠাট্টার সুরেই পোস্ট করলেন, রেড স্কোয়ারকে সাময়িকভাবে ইউক্রেনীয় হামলার বাইরে রাখার অনুমতি দিলাম। ক্রেমলিন এটাকে বলল বোকার মতো রসিকতা, কিন্তু মেসেজটা পরিষ্কার। জেলেনস্কি দেখাতে চাইলেন রাশিয়া এখন ভয় পাচ্ছে, আর পুতিনের স্কেল ডাউন কুচকাওয়াজেই সেটার প্রমাণ। পুতিন আরেকটা আগ্রহজনক কথা বললেন, ইউরোপের নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনায় তিনি প্রস্তুত। আর আলোচনার জন্য তার পছন্দের অংশীদার জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার। শ্রোয়েডার রাশিয়ার বন্ধু হিসেবে পরিচিত। পুতিনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। ইউরোপের বর্তমান নেতাদের পাশ কাটিয়ে এই পছন্দটাও একটা কৌশল বার্তা। আসল প্রশ্ন হলো, এই শেষের পথে কথাটার মানে কি রাশিয়ার জন্য? পুতিন বলেছেন 1989 সালে ন্যাটো না সম্প্রসারণের প্রতিশ্রুতি ভেঙেছিল পশ্চিমারা, সেটাই যুদ্ধের কারণ। তার শর্ত সবসময় ছিল ইউক্রেন ন্যাটোতে যাবে না, রুশভাষী অঞ্চলের উপর রাশিয়ার দাবি মানতে হবে। এই দাবি থেকে সরে এসেছেন কিনা সেটা অস্পষ্ট। শেষের পথে মানে রাশিয়ার শর্তে শেষ, নাকি সত্যিকারের আপোষ, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। এই মুহূর্তে 3টা জিনিস একসঙ্গে চলছে। 1, 3 দিনের যুদ্ধবিরতি, যা 11 মে শেষ হবে। 2, বন্দি বিনিময়, যেটা সামান্য হলেও বিশ্বাস তৈরির সুযোগ। 3, ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি আলোচনা, যদিও এখন তা স্থগিত। 3টাই আশার লক্ষণ। কিন্তু যুদ্ধবিরতি শেষ হলে কি হবে? আলোচনা আবার শুরু হবে?
নাকি আবার গোলাগুলি? ইতিহাস বলে ইউক্রেন যুদ্ধে আশা আর হতাশা বারবার পাল্টাপাল্টি এসেছে। পুতিনের শেষের পথে কথাটা হয়তো সত্যি, হয়তো কৌশল, হয়তো দুটোই। 4 বছরের যুদ্ধ একটা বাক্যে শেষ হয় না, লক্ষ মানুষের মৃত্যু একটা সংবাদ সম্মেলনে মুছে যায় না। কিন্তু এটুকু বলা যায়, পুতিনের মুখে প্রথমবার এই কথা এলো। রেড স্কোয়ারে ট্যাঙ্ক নামলো না, বন্দি বিনিময় হলো। এগুলো ছোট ছোট পরিবর্তন, কিন্তু বড় যুদ্ধে ছোট পরিবর্তনই অনেক সময় শেষের শুরু।